দিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন দমনে ব্যারিকেডে বৈদ্যুতিক শক ব্যবহার করার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। তাছাড়াও লাঠিচার্জ, কাঁদানে গ্যাস, এমনকি পুলিশ পাথর নিক্ষেপ করেও আন্দোলনকারীদের ঠেকানোর অভিযোগও উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একের পর এক ভিডিও ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। পুলিশের পোশাক পরা এবং সাধারণ পোশাকে থাকা কয়েকজন ব্যক্তিকে আন্দোলনকারীদের লক্ষ্য করে পাথর ছুঁড়তে দেখা যাচ্ছে। নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর নির্বিচারে লাঠিচার্জও চালানো হয়েছে। অনেককে মাটিতে ফেলে মারধর করা হয়েছে এবং কাঁদানে গ্যাস ছুঁড়ে বিক্ষোভ ছত্রভঙ্গ করার চেষ্টা করা হয়েছে। আহত হয়েছেন বহু শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবক। মোদী সরকার আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনৈতিক আন্দোলন দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। আন্দোলনকারীদের দাবি, ব্রিটিশ আমলে যেভাবে পুলিশকে শাসক গোষ্ঠীর স্বার্থে ব্যবহার করা হতো, বর্তমান সরকারও ঠিক একইভাবে পুলিশকে আন্দোলন দমনে ব্যবহার করছে। তাদের মতে পুলিশকে গোলামের মতো ব্যবহার করা হচ্ছে। তবে এই অভিযোগের প্রেক্ষিতে প্রশ্ন করা হলে একেবারে নীরব থাকতে দেখা যায় পুলিশের কর্মকর্তাদের। সব বাধা, লাঠিচার্জ এবং কাঁদানে গ্যাসের পরও আন্দোলনকারীরা রাজপথ ছাড়েননি, বরং দেশ জুড়ে বিভিন্ন প্রান্ত থেকে আরো শিক্ষার্থী ও সাধারণ মানুষ আন্দোলনে যোগ দিচ্ছেন। বিদেশে থাকা ভারতীয়রাও অনলাইনে খাবার, পানি ও প্রয়োজনীয় সহায়তা পাঠিয়ে সংহতি জানাচ্ছেন। আন্দোলনকারীদের দাবি, এটি আর শুধু একটি শিক্ষা আন্দোলন নয়, এটি ন্যায় বিচার, জবাবদিহি এবং ভবিষ্যৎ প্রজন্মের অধিকার রক্ষার আন্দোলনে পরিণত হয়েছে। শাহরিয়ার আমান সানি, ওয়ান ডিজিটাল ডেস্ক।